মিনারেল, কেমিক্যাল নাকি হাইব্রিড সানস্ক্রিন, এটি নিয়ে যারা কনফিউশনে ভুগছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের মধ্যে এই কনফিউশনটা পুরোপুরি দূর হয়ে যাবে, কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরোপুরি ডিটেলস সম্পর্কে বলে দেব আসলে আপনাদের স্কিন টাইপ অনুযায়ী এবং স্কিনের প্রোটেকশন অনুযায়ী আপনি কোন ধরনের সানস্ক্রিন ইউজ করবেন। প্রথমে একটি কথা বলে নিই, আমাদের আশেপাশে এমন কোনো সানস্ক্রিন নেই যেটি ইউজ করার পরে আমরা 100% সান প্রোটেকশন পেতে পারি। এর প্রধান কারণ হচ্ছে যেহেতু সামার এসে গেছে, গরমের তাপমাত্রাটা অনেক বেশি, যার ফলে আমরা একটা সানব্লক ইউজ করার পরেও 100% সান প্রোটেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে টুপি, ক্যাপ বা ছাতা এটি ইউজ করতে হবে। তার মানে এই না যে সানব্লক ইউজ করার পরেই আমরা 100% সান প্রোটেকশন পেতে পারি। অনেকেই কোশ্চেন করবেন যে আপু আসলে ছাতা, ক্যাপ বা টুপি আমরা ইউজ করব, তাহলে কেন শুধু শুধু আমরা সানব্লক ইউজ করব টাকা খরচা করে? অবশ্যই সানব্লক ইউজ করার পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ আমাদের স্কিনের উপরের যে ভেরিয়েন্টটা থাকে, যেমন আমাদের ফেসটা, এটা কিন্তু প্রচুর পরিমাণ সেন্সিটিভ একটা স্কিন, কারণ এতে পলিউশন, ধুলাবালি বা রোদ থেকে প্রোটেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটি প্রপার ওয়েতে সানব্লক ইউজ করতে হবে। এটি অবশ্যই আমরা কন্টিনিউ করে যাব। অনেকেই না জেনে দেখা যায় আমরা নর্মালি বিভিন্ন রকমের ক্রিম ইউজ করি, দেখা যায় আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য সবাই কোনো না কোনো ক্রিম ইউজ করি, কম দামি হোক বেশি দামি হোক, যে কোনো ক্রিম আমরা ইউজ করি, কিন্তু আমরা কিন্তু অনেকেই এই প্রপার ওয়েতে যে একটা সানব্লক আমাদের স্কিনে ইউজ করতে হবে এটি কিন্তু অনেকেই জানি না বা অনেকে জানলেও মানতে চাই না। কিন্তু এটি কিন্তু আমাদের স্কিনের জন্য মোস্ট একটি পার্ট হিসেবে আমাদের স্কিনে কাজ করে। প্রপারলি আমাদের স্কিনের প্রোটেকশনের জন্য অবশ্যই আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে। যেহেতু 3টি সানস্ক্রিনের মধ্যে আলাদা আলাদা পার্থক্য আছে, প্রথমে আমি আপনাদেরকে পার্থক্যটা পুরোপুরি ডিটেলসে বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা আসলে কোন টাইপের জন্য বা আপনাদের স্কিন টাইপ অনুসারে কোন সানস্ক্রিনটা ইউজ করবেন। মিনারেল সানস্ক্রিন, যাতে আছে টাইটানিয়াম ডাইঅক্সাইড অ্যান্ড জিঙ্ক অক্সাইড, যেটি আমাদের স্কিনের উপরে আলাদা একটি লেয়ার তৈরি করে এবং আমাদের স্কিনে সূর্যের যে ক্ষতিকারক রশ্মি অর্থাৎ UVA এবং UVB যেটি আমাদের স্কিনের ক্ষতি করে, সেটি কিন্তু সূর্যের যে আলোটা আসে আমাদের স্কিনের উপরে যে আলোটা পড়ে সেটিকে রিফ্লেক্স করে আমাদের স্কিনের উপরে একটি আলাদা প্রোটেকশন দেয়। এখন কথা বলবো কেমিক্যাল সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিনটা যখন আমরা ব্যবহার করি তখন এটি আমাদের স্কিনের ভেতরের লেয়ার অবধি পৌঁছে যায়, যেটি পরে আমাদের স্কিনে আলাদা একটি সান প্রোটেকশন দেয়। এটি কেমিক্যাল সানস্ক্রিনের মধ্যে একটি কথা হচ্ছে কি, এটি কিন্তু আমাদের স্কিনের ভেতরে, যেহেতু এটি ভিতরের লেয়ার পর্যন্ত চলে যায়, যার ফলে আমাদের ব্লাডে কিন্তু এটি মিশে যাওয়ার একটা অনেক বড় চান্স থাকে, যার ফলে দেখা যায় আমাদের ব্লাডের কিন্তু অনেক রকমের ক্ষতিও হতে পারে। এর ক্ষেত্রে আমি বলবো যে মিনারেল সানস্ক্রিনটা অনেক বেশি হেল্পফুল। এখন আসি হাইব্রিড সানস্ক্রিন। কারা কারা আসলে হাইব্রিড সানস্ক্রিনটা ইউজ করবেন? হাইব্রিড সানস্ক্রিনটা মূলত আসেই হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য, অর্থাৎ যাদের স্কিনটা অতিরিক্ত সেন্সিটিভ তাদের জন্য হাইব্রিড সানস্ক্রিন। এটি তৈরি হয় মিনারেল অ্যান্ড কেমিক্যাল সানস্ক্রিন, এই দুটি মিশ্রণে একটি হাইব্রিড সানস্ক্রিন তৈরি হয়, যেটি সেন্সিটিভ স্কিনের জন্য খুবই পারফেক্ট একটি প্রোডাক্ট। যাদের স্কিনটা অতিরিক্ত সেন্সিটিভ তারা এটি ইউজ করতে পারেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোন কোন স্কিনের জন্য কোন কোন সানস্ক্রিনটা ব্যবহার করবেন। অবশ্যই এই ক্ষেত্রে আমরা কত টাইম বাসায় থাকি অ্যান্ড কতটা টাইম আমরা বাইরে থাকি সেটি জানাটা সবার আগে জরুরি। অবশ্যই যারা অতিরিক্ত বাহিরে থাকে, অর্থাৎ যারা ফিল্ডে কাজ করে বা এমন হয় যে যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, এরা কিন্তু লং টাইম আমরা হচ্ছে সূর্যের একটি তাপে আমাদের সংস্পর্শে আসতে হয়। দেখা যায় লং টাইম যারা ফিল্ডে কাজ করে এদের কিন্তু লং টাইম দেখা যায় স্কিনের উপর থেকে সূর্যের যে আলোটা ঘোরাঘুরি করে। এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে মিনারেল সানস্ক্রিনটা খুবই ভালো, কারণ যেহেতু মিনারেল সানস্ক্রিনটা আমাদের স্কিনের উপরে লেয়ার তৈরি করে, যার ফলে রিফ্লেক্স করে ওই সানস্ক্রিনটা একেবারে পারফেক্টলি আপনাদের স্কিনে একটা প্রোটেকশন দেয়। তবে হ্যাঁ, কেমিক্যাল সানস্ক্রিনের ক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যারা অতিরিক্ত বাসাবাড়িতে কাজ করে বা অফিসে কাজ করে, দেখা যায় অতিরিক্ত সানের সংস্পর্শে আসে না, দেখা যায় লাইটের সংস্পর্শে আসে, বা যারা দেখা যায় খুব কম সময়ের জন্য বাইরে যায়, সারাদিন বাসার মধ্যে থাকে, এদের জন্য আসলে কেমিক্যাল সানস্ক্রিনটা একদম পারফেক্ট। কারণ কেমিক্যাল সানস্ক্রিনটা দেখা যায় স্কিনের ভেতরে লেয়ার পর্যন্ত পৌঁছে যাচ্ছে বা আমাদের স্কিনটাকে ভেতর থেকেই একটা আলাদা প্রোটেকশন দিচ্ছে।
আর মিনারেল সানস্ক্রিন অ্যান্ড কেমিক্যাল সানস্ক্রিনটা যাওয়ার পরে যেটা আসে সেটা হচ্ছে হাইব্রিড সানস্ক্রিন। হাইব্রিড সানস্ক্রিনটা কাদের জন্য? যাদের স্কিনটা অতিরিক্ত সেন্সিটিভ, দেখা যায় খুব বেশি দেখা যায় মিনারেল সানস্ক্রিনটা ব্যবহার করার ফলে খুব হেভি লাগে বা ভারী লাগে, বা কেমিক্যাল সানস্ক্রিনটা ব্যবহার করে স্কিনে ব্রণের দাগের সমস্যা, ব্রণ হতে পারে, বা স্কিনে অন্য অন্য প্রবলেম হতে পারে, বা স্কিনে ইরিটেশন হতে পারে। তাদের জন্য কিন্তু হাইব্রিড সানস্ক্রিনটা একদম পারফেক্ট, কারণ এটি তৈরি হয় মিনারেল অ্যান্ড কেমিক্যাল সানস্ক্রিনের একটি মিশ্রণে। একটি যে সানস্ক্রিনটা তৈরি হয় সেটি হচ্ছে হাইব্রিড সানস্ক্রিন, যেটি তৈরি হয় মূলত সেন্সিটিভ স্কিনের জন্য। তো এই হচ্ছে 3টি প্রোডাক্টের মধ্যে পার্থক্য, যেটি হচ্ছে একটা হচ্ছে ড্রাই স্কিনের মানুষ ইউজ করতে পারবে, বা নর্মাল স্কিনের মানুষ, এরা হচ্ছে মিনারেল সানস্ক্রিনটা ইউজ করতে পারবেন। অ্যান্ড কেমিক্যাল সানস্ক্রিনটা সব ধরনের স্কিনের জন্য ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা খুব ম্যাটার করে। অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য আপনারা শুধুমাত্র হাইব্রিড সানস্ক্রিনটা ইউজ করতে পারেন। এরপরে আমি মনে করি যে আপনাদের একটা স্কিনের খুব ভালো প্রোটেকশন পেতে পারেন। লাস্ট অবধি আমি আপনাদের সাথে কথা বলবো আসলে আমি একটি মিনারেল সানস্ক্রিন অ্যান্ড একটি কেমিক্যাল সানস্ক্রিন এই দুটির মধ্যে কি কি বেনিফিট পেয়েছি। যারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমি এই শীতের কিছুদিন ছিল, প্রায় সেক্ষেত্রে 4 থেকে 5 মাস আমি এই সিরাবি ব্র্যান্ডের কেমিক্যাল সানস্ক্রিনটা ব্যবহার করি। অ্যান্ড গরমের যে সিজনটা এসে পড়েছে অলরেডি, যার ফলে আমি এই এভিনি ব্র্যান্ডের এই মিনারেল সানস্ক্রিনটা ব্যবহার করছি। এর ছোট যে প্যাকেজিংটা ছিল সেটিও কিন্তু এর আগে আমি একটা ব্যবহার করেছি, কারণ আপনারা হয়তো অনেকেই রিভিউ দেখেছেন যারা আমার ভিডিও দেখেন। আমি ডেসক্রিপশন বক্সে আবার আমার রিভিউটা শেয়ার করে দেব। আর এটি হচ্ছে আমার শীতের সময় ব্যবহার করা সিরাবির এই কেমিক্যাল সানস্ক্রিন, যেটি লোশন বেস একটি সানস্ক্রিন। অ্যান্ড এটিও লোশন বেস একটি সানস্ক্রিন, যেহেতু আমার স্কিনটা অতিরিক্ত ড্রাই, যার ফলে আমি লোশন বেস সানস্ক্রিনগুলো ইউজ করতে বেশি কমফোর্ট ফিল করি। এখন কথা বলবো সিরাবি ব্র্যান্ডের এই কেমিক্যাল সানস্ক্রিনটা ব্যবহার করার পরে আমি আসলে কি বেনিফিট পেয়েছি অ্যান্ড কি ক্ষতি হয়েছে। প্রথমেই কথা বলছি, আমার এটি ব্যবহার করার পেছনের প্রধান কারণ ছিল যেহেতু এখানে শীত পড়ে গেছে। অ্যান্ড দেখা যায় ইউরোপে কিন্তু শীতটা সবাই খুব জানে আর কি, আশেপাশের দেশের মানুষগুলো আসলে আপনারা সবাই জানেন যে ইউরোপে শীতটা খুব বেশি পড়ে, বরফ পড়ে, এরকম পরিস্থিতি হয়। তো সেক্ষেত্রে আমার যেহেতু স্কিনে অতিরিক্ত সানটা আসেনি, সানের যে আলোটা সেটা দেখা যায় না, যেহেতু 7 দিন 8 দিন 10 দিন কোনো সান আমাদের এখানে দেখা যায় না, যার ফলে আমি সিরাবি ব্র্যান্ডের এই কেমিক্যাল সানস্ক্রিনটা ব্যবহার করেছি। অ্যান্ড এটি ব্যবহার করা শুরু করার পরে আমার স্কিনে অনেকগুলো ক্ষতি হয়েছে, আবার উপকারও হয়েছে। ক্ষতির ক্ষেত্রে যেটা বলবো, আমার স্কিনের এই পাশটাকে ব্রণে মানে একটা একটা করে ব্রণ উঠেছে শীতের পুরোটা সময় ধরে। এটা আমি জানি না এই ক্রিমটা ইউজ করার পরে নাকি আমার ভেতর থেকে কোনো হরমোনাল ইমব্যালেন্সের কারণে, সেটা আমি বুঝতে না পারলেও আমি যখন এই প্রোডাক্টটি ব্যবহার করা অলরেডি বন্ধ করে দিই, তখন কিন্তু আমার ব্রণের স্পটগুলো আস্তে আস্তে কমতে শুরু করে অ্যান্ড ব্রণটা পুরোপুরি আস্তে আস্তে চলে যায়। যে এখন আপনারা আমার স্কিনটা যেটা দেখছেন এটা আসলে আমার অরিজিনাল স্কিন, যেটি আমি এই এভিনি ব্র্যান্ডের গরম পড়ার পর থেকে যে এই এভিনি ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা ইউজ করার পরের স্কিনটা হচ্ছে এটা। যেহেতু আমি সিজন অনুসারে, অর্থাৎ দেখা যায় শীতের সময় এক ধরনের সানস্ক্রিন ইউজ করছি বা গরমের সময় এক ধরনের সানস্ক্রিন ইউজ করছি, যার ফলে কিন্তু আমার স্কিনে অনেক রকম প্রবলেম ফেস করলেও আমি সেটিকে রিপেয়ার করার জন্য খুব ভালোভাবে একটা প্রোটেকশন বা একটা নর্মালি আমার যে একটা স্কিন কেয়ার রুটিন আছে সেটি কিন্তু পুরোপুরি চেঞ্জ করে ফেলি। এখন আমি এই মুহূর্তে ইউজ করছি এভিনি ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা। এটি ইউজ করার আসলে আমি এটি অনেক বড় ফ্যান, কারণ মিনারেল সানস্ক্রিন আমার খুব আগে থেকেই খুব পছন্দ ছিল, কারণ যেহেতু আমার লং টাইম বাইরে থাকতে হচ্ছে বা ধুলোবালি আমার স্কিনে আসছে, যার ফলে এভিনি ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা আমি ইউজ করছি গত প্রায় 15 দিন যাবত, অর্থাৎ শীত শেষ হওয়ার পর থেকে আমি এভিনি ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা ব্যবহার করা শুরু করি, যার পরবর্তী স্কিনটা আপনারা হয়তো এখনই দেখতে পাচ্ছেন, যেটি অরিজিনালি আমার লাইভ ক্যামেরায় দেখাচ্ছে। তো আমি বলবো এই সিরাবি ব্র্যান্ডের কেমিক্যাল সানস্ক্রিনের থেকে আমার কাছে পার্সোনালি এভিনির এই মিনারেল সানস্ক্রিনটা খুব বেশি ভালো লেগেছে, কারণ যেহেতু এটি আমার স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যার ফলে আমার স্কিনটা পুরোপুরি ভালো একটা প্রোটেকশন পাচ্ছে, যার ফলে সান প্রোটেকশনটা প্রপারলি হওয়ার পরে আমার স্কিনটা আস্তে আস্তে ইমপ্রুভ করাও শুরু হয়ে গেছে, যার ফলে আমি বলবো এভিনি ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের একটি মিনারেল সানস্ক্রিন ব্যবহার করতে পারেন,
শুধুমাত্র এই ব্র্যান্ডের যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা এখানে নেই। তবে মিনারেল সানস্ক্রিন প্রতিটা ব্র্যান্ডের মিনারেল সানস্ক্রিমে জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড থাকার কারণে যার ফলে আমরা স্কিনে খুব ভালোভাবে উপরের একটা ভালো প্রোটেকশন পাই। মিনারেল সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় এটি যখন আমরা ব্যবহার করি তখন আমি আপনাদেরকে একটু খুলে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা হচ্ছে মিনারেল সানস্ক্রিন, আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেটি ব্যবহার করার পরে, অর্থাৎ আপনারা যখন স্কিনে এটি লাগাবেন একটা হালকা একটা হোয়াইট কাস্ট দিবে। অনেকে একটা প্রবলেম ফেস করে যে এটি অ্যাবজর্ব হতে একটু টাইম নেয়, কিন্তু হ্যাঁ অবশ্যই 2 মিনিট পর কিন্তু নর্মালি পুরোপুরি স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যান্ড এই যে আমি আপনাদের একটা পাশে দেখাচ্ছি, এটা সানস্ক্রিন দেওয়া আর এটা হচ্ছে আমার সানস্ক্রিন না, এটা হচ্ছে আমার নর্মাল ফেস। তো এই হচ্ছে আমার সানস্ক্রিন দেওয়া, দেখুন কিভাবে একটা গ্লো দিচ্ছে অ্যান্ড একটা মেকআপ, আলাদা একটা মেকআপ ফিনিশ দিচ্ছে। দেখা যায় যারা মেকআপ করতে পছন্দ করেন তারাও কিন্তু চাইলে এটি ইউজ করতে পারেন। এটি কিন্তু আলাদা একটি মেকআপ ফিনিশ দেয় অ্যান্ড স্কিনটাকে কিন্তু আস্তে 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 গ্লোয়িং করতে খুব ভালো কাজ করে। যেহেতু মিনারেল সানস্ক্রিনটা অ্যাবজর্ব হতে অনেকটা টাইম নেয়, যে আমি এই পাশটাতেও আপনাদের দিয়ে দেখাচ্ছি। এটি কিন্তু অ্যাবজর্ব হতে অনেকেই কমেন্ট করবেন যে অ্যাবজর্ব হতে আপু মিনারেল সানস্ক্রিনটা কিন্তু অ্যাবজর্ব হতে টাইম নেই, একটু হোয়াইট কাস্ট দেয়। কিন্তু আমি দেখলাম যে এভিনি ব্র্যান্ডের এই মিনারেল সানস্ক্রিনটা এটি হচ্ছে একটি লোশন বেস সানস্ক্রিন, যেটা হচ্ছে SPF 50। এই যে আমি আপনাদের একটু কাছ থেকে যদি দেখিয়ে দিই, এটা হচ্ছে SPF 50 লোশন বেস একটি সানস্ক্রিন, যেটি কিন্তু অতিরিক্ত হোয়াইট কাস্ট দিবে না। নর্মালি আপনার স্কিন, আপনারা যদি এখন আমার স্কিনটা দেখেন, নর্মালি কিন্তু আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে অলরেডি। তো এটি দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করার পরে খুব নর্মালি এটি অ্যাবজর্ব হয়ে যায়। এটি নিয়ে আসলে টেনশনের কিছু নেই। তবে হ্যাঁ, ফার্স্ট টাইম যখন ইউজ করবেন দেখা যায় এটি অ্যাবজর্ব হতে একটু টাইম লাগলো, আর 1 সপ্তাহ ইউজ করার পরে আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন অ্যান্ড স্কিনে একাই স্কিনের ভেতর থেকে গ্লোয়িং ভাবটা চলে আসবে। তো এই হচ্ছে আমার ইউজ করা এই 2টি প্রোডাক্ট। অ্যান্ড যেহেতু আমার সেন্সিটিভ স্কিন না, যার ফলে আমি সেন্সিটিভ স্কিনের জন্য যে কোনো সানস্ক্রিন ইউজ করছি না। এটি আপনারা যাদের সেন্সিটিভ স্কিন তারা একটা খুব ভালো মানের ব্র্যান্ড থেকে একটা ভালো মানের সানস্ক্রিন কিনে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ধরনের সানস্ক্রিন ইউজ করতে পছন্দ করেন অ্যান্ড আপনার স্কিন টাইপ অনুসারে কোন ধরনের সানস্ক্রিন আপনারা ব্যবহার করছেন। আজকের মতো এই অবধি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।